আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে যখন বলা হবে, কি বলা হবে? ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আমার আল্লাহ ঈমানদারদেরকে যখন বলা হবে মজলিস মানে সভাটা, যে সবাই তোমরা তোমাদের ভাইদেরকে যারা দাঁড়ায় রয়েছে তাদেরকে জায়গা করে দাও, তোমরা জায়গা দিবা আফজল কান্দিতে, আর আমি আল্লাহ তোমাদের জন্য জায়গা বানায় রাখবো জান্নাতের ভিতরে। শুধু জান্নাতে জায়গাই দিব না, উতুল ইলমা দারাজা, তোমাদের সম্মান অনেক উপরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে, তোমাদের সম্মান অনেক উঁচু করব, বলন্দ করব, উতুল ইলমা দারাজা, খালি একটু জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। কোরআনে এমন কোন জিনিস নেই যেটা কোরআনে নাই। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমরা তো বসতেই ভালো করে আরেক ভাইরে জায়গা দিতে হয়, তো কোরআন আছে। মারহাবা মারহাবা। আপনি জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে বললেন, ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের বাধা দিবে। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজকে মানুষ ভালো কাজে শুধু বাধা দিচ্ছে, খারাপ কাজের কোনো বাধা নাই। সেই ব্যাপারে কোরআনুল কারীমের 10 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 10 পারার 16 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ এবং মহিলারা একে অপরের বন্ধু, মানে তারা মুনাফিক পুরুষেরা মহিলারা তারা একই রকম, কোন ডিফারেন্স নাই। এরপরে আমার আল্লাহ কয় ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আল্লাহ কোরআন থেকে কিন্তু আলোচনা হচ্ছে। আমার আল্লাহ বললেন এই মুনাফিক পুরুষ এবং মহিলা তারা কোনো ডিফারেন্স নাই, তারা মুনাফিক পুরুষেরা মহিলারা তারা দুইজন, যদিও তারা আকৃতিতে দুই রকম, কিন্তু তারা আকীদার ব্যাপারে দুজন একরকম। এরপরে আমার আল্লাহ বলতেছেন ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিকদের বড় একটা কাজ হবে তারা ভালো কাজের, খারাপ কাজের অনুপ্রেরণা দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর ভালো কাজের বাধা দিবে। নাউজুবিল্লাহ কি বলা যায় না? আল্লাহ কোরআন থেকে বলছি, একটু আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোরআনে কোনো ভুল নাই। এই চিন্তা করলে সে কাফের হয়ে যাবে। ঠিক কথা বলেন না কেন? আব্বা জানলে আমার আল্লাহ বলতেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ এবং মহিলারা একই রকম, তাদের কোনো ভিন্নতা নাই। এরপরে আমার আল্লাহ বলতেছেন এই মুনাফিকদের কাজ হবে খারাপ কাজে মানুষদেরকে অনুপ্রেরণা দেওয়া, আর ওয়ায়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজে বাধা দেওয়া। আজকে বর্তমানে বলেন ইমাম সাহেব, এই কাজটা বর্তমানে চলতেছে কিনা? শুধু ভালো কাজের বাধা চলতেছে, খারাপ কাজের কোনো বাধা নাই। আল্লাহ নিজেই কোরআনে বলে দিলেন এই যে মানুষগুলি ভালো কাজের বাধা দিবে, খারাপ কাজের শুধু বাধা দিবে না, বুঝবা এরা ইমানদার মানুষ না, এরা হইল মুনাফিক। ওই আল্লাহ 10-17 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আবার আমাদের ইমানদারদের ব্যাপারে বললেন, আমি বিশ্বাস করি আমি সহ আমরা সকলে ইমানদার। ইমানদারের যে কত দাম হবে হাসরের মাঠে, ইমানদারদের যে কত দাম হবে মরণের সময়, ইমানদারদের যে কত মূল্যায়ন হবে কবরের জগতে, ইমানদারদের কত মূল্যায়ন হবে